আমাদের প্রার্থী আমি এবার আসতে বলবো বাঁকুড়া প্রার্থী লোকসভা কেন্দ্রে আমার খুবই ফেভারিট বলতে পারেন অরূপ চক্রবর্তী এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সুজাতা মণ্ডল এদের সমর্থনে আপনাদের কাছে মাত্র 24 ঘন্টার নোটিশে আমাকে যখন কৃষকরা জানালো তাদের জমিগুলোকে নষ্ট করে দিয়ে তাদের ফসলগুলোকে নষ্ট করে দিয়ে এইভাবে মিটিং করে শুধু আমাকে গালাগালি দিতে এসেছিল। আজকে কিন্তু আমার এখানে মিটিং ছিল না, আমার মিটিং আছে, আমি এখন মেদিনীপুরে যাব, আমার পাঁশকুড়ায় মিটিং আছে, মেদিনীপুরে র্যালি আছে, কিন্তু তা সত্ত্বেও মিথ্যে কথা বলার জবাব দেওয়ার জন্য আর কৃষকদের সমর্থনে এই মিটিংয়ে আমি এসেছি এ কথা বলতে। আপনাদের যাদের ফসল নষ্ট হয়েছে, বাদাম নষ্ট হয়েছে, এটা প্রশাসনিক স্তরে দেখে নেবে যাতে তাদের ক্ষতিপূরণ পায়। আমার এখানে অলোক মুখার্জি, সমীর চক্রবর্তী, জ্যোৎস্না মান্ডি, অনুষ্কা রায়, নরেন চক্রবর্তী, তন্ময় ঘোষ, হরকালী প্রতিহার, নবীন চন্দ্র বাগ, অর্চিতা বিদ, শ্যামল সাঁতরা, আশুতোষ মুখার্জি, অরূপ কুমার খান, সুভাষিস বটব্বল, সন্তোষ মুখার্জি, গৌতম চক্রবর্তী সহ, সুব্রত দত্ত সহ, সোমনাথ মুখার্জি সহ সমস্ত ব্লক সভাপতি আছে। বিষ্ণুপুর, বাঁকুড়া, ওন্দা, ছাতনা, পাত্রসার, গঙ্গাজলঘাটি, খণ্ডঘোষ, জয়পুর, গলসি 2, কোতলপুর, বাঁকুড়া 2, তালডাংরা, ইন্দা সহ সকলে আমি সকলকে বলি অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। প্রথমেই বলি মা বোনেরা, ভাই বোনেরা, আমার কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ এই প্রচণ্ড গরমে যেভাবে কষ্ট করে, আচ্ছা মহিলারা যারা দাঁড়িয়ে আছে ভেতরে ঢুকিয়ে দিন না, এই প্রেসের পেছনটা এখানটায় আমার সামনেটা ঢুকিয়ে দিন। আমি আপনাদের বলি ওদিকে যারা আছে ওই দিকটা ঢুকিয়ে দিন। আমি আপনাদের বারবার বলি যে আপনারা অনেক কষ্ট করে এখানে এসছেন। আমি শুনেছি বাঁকুড়া সিটটা অরূপ জিতবে, বিষ্ণুপুর সিটটাও জিতবে যদি ওন্দার মানুষ ভোটটা দেন, আর যদি ভোটটা না দেন তাহলে আমি দুঃখ পাবো। তবে আমি বারবার অনুরোধ করব ওন্দার মানুষদের, মনে রাখবেন ওন্দায় আগে কিছু ছিল না, কিন্তু আজকে ওন্দা হয়েছে তার কারণ অনেক কাজ আমরা করে গেছি। উনি তো একটা কথা বলেছেন, কি একটা বন্দে ভারত, পুরনো ট্রেনকে নতুন করে রং করা। জিজ্ঞেস করুন আমার তৈরি করে দেওয়া দুরন্ত এক্সপ্রেস কোথায় গেল? তার তো টিকিও পাচ্ছি না, নকল নয় তো, জিজ্ঞেস করুন। আর আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমি করে দিয়েছিলাম হাওড়া পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস, আরণ্যক এক্সপ্রেস, হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া পুরুলিয়া, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ভায়া পুরুলিয়া, কবিগুরু এক্সপ্রেস ভায়া পুরুলিয়া, লালমাটি এক্সপ্রেস, দৈনিক হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস, খড়গপুর পুরুলিয়া ইন্টারসিটি এক্সপ্রেস, কলকাতা পুরুলিয়াদের মধ্যে হাওড়া বাঁকুড়া এক্সপ্রেস, পুরুলিয়া আদ্রা মেমু, এবং তাছাড়াও মনে রাখবেন তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল লাইনটা কে করে দিয়ে গিয়েছিল? ওটা আমি করেছিলাম। বিষ্ণুপুর গোকুলনগর ও তারকেশ্বর, বিষ্ণুপুর নতুন লাইন, বিষ্ণুপুর মুকুটপুর, আদ্রা মেদিনীপুর লাইনের ইলেকট্রিফিকেশন, এগুলো আমি করে দিয়ে গিয়েছিলাম। আমি কাগজটা অরূপকে দিয়ে দিলাম, ওদের কাজে লাগবে।
আপনারা জানেন অন্তত আমরা অনেক কাজ করেছি, আমি এগুলো নতুন করে বলতে চাই না, কারণ সময় কম, আমার অনেকগুলো মিটিং দেওয়া আছে। প্রধানমন্ত্রী কি এলেন, কি বললেন, ভোটটা ওনার, ভোটটা আমার নয়, কিন্তু যদি বাংলা এগিয়ে যায়, বাংলা ভোট পায়, রাখবেন দিল্লিতে আমাদের দরও বাড়বে, এবং যে দরটা হচ্ছে আমরা দিল্লিকে দিয়ে এনআরসি বাতিল করাবো, আমরা করাবো। 100 দিনের কাজ আবার নতুন করে শুরু করব। মনে রাখবেন নরেন্দ্র মোদী এই লোকটি, মানে মানুষটি, মহারাজ, আমি তাকে বলি মহোদয় দিয়ে গেলেন। আমি কি বলেছিলাম, জয়রামবাটি তো সারদা মায়ের জন্মস্থান, আমি একবার নয় 1000 বার এসেছি, আপনি কবার গেছেন? ইলেকশনের সময় ভোট দেখানো, লোক দেখানো, টাকা দিয়ে আমি দেখছি গাড়িতে করে নিয়ে যাচ্ছে, ধোসা খাওয়াচ্ছে, রাস্তায় ঢোকলাম ওই সমস্ত দোকানগুলো বলে না, ওই সমস্ত দোকানগুলোতে বসে বসে খাওয়াচ্ছে, আর উল্টো পাল্টার লোককে গালাগালি দিচ্ছে। এমনকি আমি পাশ দিয়ে যাচ্ছি, সেটাও সহ্য হচ্ছে না, আমাকে গালাগালি দিচ্ছে। আমি এরকম বদমাশ, এরকম বজ্জাত রাজনৈতিক দল আমি কোথাও দেখিনি, সামান্য ভদ্রতা যারা জানে না। শুনুন, কাজ আমি করে দিয়েছি, এমনকি জয়রামবাটি কামার পুকুরে রাখবেন স্বামী বিবেকানন্দের বাড়ি, ইলেকশনের সময় লোক দেখাতে আসে স্বামী বিবেকানন্দ, সেই বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছিল। আমি এক রাতের মধ্যে স্বামী বিবেকানন্দের বাড়ি রাজ্য সরকার থেকে, কর্পোরেশন থেকে কিনে দিয়েছিলাম। তাই স্বামী বিবেকানন্দের বাড়ি আজও স্বামী বিবেকানন্দের বাড়ি হিসেবে চিরকাল থাকবে। সিস্টার নিবেদিতার বাড়ি কে কিনে দিয়েছিল? আমি কিনে দিয়েছিলাম। জিজ্ঞেস করুন, সিস্টার নিবেদিতা দেহত্যাগ করেছিলেন দার্জিলিংয়ে, সে বাড়ি আমি আদায় করে নতুন একটা গভর্নমেন্টের বিল্ডিং দিয়ে সেই বাড়িটা আমি দিয়ে এসেছিলাম, নিবেদিতার দেহ রক্ষার স্মৃতি হিসেবে আমি করে দিয়েছিলাম ওটা। দক্ষিণেশ্বর মন্দিরে স্কাইওয়াক কে করে দিয়েছে? বেলুর মাঠে এত জেটি কে করে দিয়েছে? যখন যা বলেছেন আমি সব করে দিয়েছি। আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর আমি অসম্মানী বা কেন করব? আমি তো কয়েকদিন আগে মহারাজ অসুস্থ ছিলেন, তাকে দেখতে গিয়েছিলাম, সেটা নয়। আমি বলেছি 2-1 জনের কথা, আমি আজ নয়। সাগরে, গঙ্গাসাগরে ভারত সেবা সৎসঙ্গে অফিস আছে, আশ্রম আছে, ওরা এত ভালো, ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ, তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের 2 দিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম। এবং বলে যাব, আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন, যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের 2 দিন আগে দাঙ্গা করেছিল